স্ত্রীর মৃত্যুতে সন্দেহের নিশানায় ১৩২৩ চাকরিচ্যুত শিক্ষক স্বামী। বিশ্রামগঞ্জ বিবেকানন্দ পল্লী রাজকুমার পাড়ায় চাকরিচ্যুত শিক্ষক রাহুল দেববর্মার স্ত্রী রেখা দেববর্মার রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধার হয় নিজ ঘরে। সিপাহীজলা জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা, অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাজীব সূত্রধর, বিশ্রামগঞ্জ থানার পুলিশ ওসি অজিত দেববর্মা সহ টিএসআর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন। তার আগে মৃত স্বামী রাহুল দেববর্মাকে আটক করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায় পুলিশ। মৃতদেহ নামিয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। ময়নাতদন্তের পর রেখা দেববর্মার মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। মৃত গৃহবধূর বাবার বাড়ির লোকদের অভিযোগ, স্বামী পরিকল্পিতভাবে স্ত্রীকে হত্যা করেছে। গৃহবধূ মৃতদেহ উদ্ধারের ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমকে তিনি বিস্তারিত জানান সিপাহীজলার জেলা পুলিশ সুপার বিজয় দেববর্মা। জানা যায়, কোনো এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক ছিল স্বামীর। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বহুবার সাংসারিক ঝামেলা তৈরি হয়। তাদের রয়েছে 12 বছর একমাত্র ছেলে সন্তান অঙ্কিত দেববর্মা। সে টাকারজলা নবোদয় স্কুলে পড়াশোনা করে। এই মুহূর্তে শোকস্তব্ধ পরিবার সহ গোটা এলাকা। প্রায় 5 বাকি 4টার মধ্যে ভাই আমারে দরজা বাড়ি দিয়া তুলছে। দিদি দিদি কয়েছে, আমি কই কিতা, কই আয়ো দেখো কিতা। গিয়া দেখছি, আমি মনে করছি দাঁড়াইয়া রয়েছে। আমি তো আর ভাবছি না, কারণ আমার সাথে খাইয়া টাইয়া কথাবার্তা কয়ে সেটা গেছে বাড়িতে। আমি তো আর ভাবছি না যে তাই যে সুসাইড করবো। হ্যাঁ, লটকাই না। তো আমি গিয়া আমি হেডে কুই বেসা কইয়া ডাকি। কুই বেসা কয়ে কিতা করতেছ কয়ে সেটা ধাক্কা দিচ্ছে আর কি। আমি তো আর ভাবছি না, খেয়ালও করছি না। পরে না বাইরে কয়, বাইরে গিয়া খাটের উপর উঠছে সেটা বাইরের বইয়ের নাম রেখা দেববর্মা, হয় হাউস ওয়াইফ। বাই আগেও না, বাই আসলো 2023-এর মধ্যে। এখনই তো কিভাবে চলে, আগের টাগের আছে কোনো কিছু একটা রাখা আছে, এমনি তো খালি করে কেউ তো খায় না। রাহুল দেববর্মা, রাজকুমার পাড়া, বিবেকানন্দ পল্লী, বিশ্রামগঞ্জ। পুলিশ চাইছে, বাইরে নিয়ে গেছে। ছেলে একজন আছে, এবার এই নবোদয় এলে অঙ্কিত দেববর্মা, এক ছেলে ক্লাস 6-এ পড়ে। আমার নাম পিপাসা দেববর্মা। এখানে আমরা সকালে ইনফরমেশন পেয়েছি যে একটা খাটের উপরে রাজকুমার পাড়া, এখানে বিবেকানন্দ পল্লী, এখানে খাটের উপরে একটা ডেড বডি পড়ে আছে এক মহিলা। তো সঙ্গে সঙ্গে আমাদের থানার স্টাফ এখানে এসছে। তারপরে আমার এডিশনাল এসপিও এখানে এসছে। এরপরে আমি আসলাম এখানে দেখলাম এখন খাটের উপরে, ওনার নাম হচ্ছে রেখা দেববর্মা, স্বামীর নাম রাহুল দেববর্মা, এখন খাটের উপরে আছে। এবং তো জিজ্ঞাসা করে এখন প্রাথমিক তদন্তে আমরা পেয়েছি যে 4টের দিকে নাকি তার হাজব্যান্ড দিদিকে বললো যে আমার ওয়াইফ এরকম মানে কী জানি হচ্ছে। এখন দৌড়ে এখন এসছে এখানে তার দিদি। এখানে দেখা গেল যে তাদের ভার্সন মতে যে গলায় ফাঁস লাগিয়ে এখানে চলে আসে। তখন তারা দুজনেই দৌড়ে তাড়াতাড়ি ওইটা নামিয়ে ফেলে। এটা হলো তাদের বক্তব্য। এখন আমরা এফএসএল টিমকে আমরা দেখেছি, এখন অলরেডি এসে গেছে। এখন দেখবে যে আসলে কি হচ্ছে, এটা কি হ্যাঙ্গিং হচ্ছে না অন্য কোনো কিছু হয়েছে। এখন এটা তদন্তেই বোঝা যাবে এখন। আর তার হাজব্যান্ড রাহুল দেববর্মাকে আমরা থানায় নিয়ে গেছি এখন জিজ্ঞাসাবাদের জন্য। এরপরে আমাদের তদন্তের যেটা আছে তখন এটা হবে। এবং তার দিদিকে আমরা জিজ্ঞাসাবাদ করছি এখন, কি বেরিয়ে আসছে এখন দেখবো। এখন হ্যাঁ, একটা সন্তান আছে শুনলাম, ছেলে একটা আছে যেটা টাকারজলা নবোদয় স্কুলে এখন পড়াশোনা করে, বয়স প্রায় বোধহয় 12 বছর। তো এটা নিয়েও নাকি মানে তাদের যাওয়ার কথা ছিল এরকম বললো। এখন আমরা এখন তদন্তে এখন দেখবো অ্যাকচুয়ালি কী হয়েছে। এখন তাদের মধ্যে একসাথে খাতে ছিল কি না অন্য খাতে ছিল, কেনই বা তারা মানে আলাদা থাকে, এগুলো আমরা সব এখন তদন্ত দেখবো। আগে শুনেছি 10,323-এর একজন গ্রাজুয়েট টিচার ছিল, এখন তো নেই। এখন এমনিতেই বাড়িতে টুকটাক কাজ করে। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ত্রিপুরা 24।